এই যে মাল ধরা খাইছে আব্দুল্লাহ আল মামুন, দেখছেন না? চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলছে আমি জেলখানায় পচবো আর তোমরা বিদেশে যে আরাম করবা, তা হবে না, তা হবে না। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপি ছিল, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সেই সময় আইজিপি ছিল চৌধুরী আল মামুন। চৌধুরী আল মামুন গতকালকে রাজসাক্ষী দিয়েছে। রাজসাক্ষী বুঝতে পারছেন যে একই মামলায় অনেকগুলো আসামি, একই মামলায় কি অনেকগুলো আসামি। এই আসামি হওয়ার পরে তার ভিতরে যদি একজন আসামি তার দোষ স্বীকার করে নিয়ে বলে যে বাকি যে আসামিগুলো আছে তাদের কুকীর্তিগুলো আমি সব বর্ণনা করব, তখন ওই আসামি হয়ে যায় রাজসাক্ষী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসামি কি হয়? এই রাজসাক্ষী। সে বলেছে যে আমি রাজসাক্ষী দিব। রাজসাক্ষী কি দিবে? তাকে এই গণ অভ্যুত্থানের জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের নির্বিচারে যে গুলি করেছিল এই নির্দেশদাতা কারা ছিল, এর পিছনে কারা ছিল, এই সবগুলো এখন বের হয়ে আসবে। আসবে না? এই বান্দা কি বলেছে জানেন? এই বান্দা কি বলেছে? এই বান্দা বলেছে যে আমি জেলখানার ভিতরে পৌঁছবো, তোমরা বাহিরে আমোদ করবা, তা হবে না, সবগুলা আমি আজকে সাইজ করব। উচিত, ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা আমি সাধুবাদ জানাই। কারণ মুমিন যদি তওবা করে, মাফ করার মালিক কে? তওবা করেছে। এবার বাকিগুলো সব ধরা খাবে। বিদেশে বসে বসে খালি ছোট ছোট করে ভিডিও দেওয়া, উস্কানি দেওয়া, না আমি খুন করি নাই, আমি এটা করি নাই, আমার একই বুলি দেখবেন, খালি প্রত্যেক দিন একই বুলি, এক কথা ছাড়া আর কোনো কথা নাই। ওর বাপ নাকি এই বাংলাদেশ গঠন করছে, তখন বাংলাদেশ সৃষ্টি করছে নাকি এর বাপ? এদেশে কত কোটি কোটি মানুষ, একা কোনো মানুষের পক্ষে কি সম্ভব? আমি তো প্রথমে আয়াতে বলেছি যে একের লাঠি 10-এর বোঝা, 10 জন মিলে ছাড়া কখনো সম্ভব। বাপে থাকলো হচ্ছে জেলখানার ভিতরে পাকিস্তানে আরামে, এদেশের মানুষ মরলো, পচলো, ধর্ষণ হলো, ধর্ষিতা হলো, এর কোনো খোঁজ নাই। এ নাকি পাকিস্তানে বসেই নাকি এই দেশে আবার ইয়ে করে ফেলছে, স্বাধীন করে ফেলছে। নাটক এগুলা কি চেতনা? আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, এই বাংলাদেশে যদি 54 বছর চেতনার ব্যবসা না করে যদি এই বাংলাদেশের জনগণকে সঠিকভাবে কাজে লাগাইতো, আজকে আমার বাংলাদেশ আরব আমিরাত হয়ে যেত। কিন্তু চেতনার ব্যবসা, সবাই খালি চেতনার ব্যবসা। এত চেতনা আসে কোত্থেকে? এরা ঘুমের ঘরে স্বপ্ন দেখতে দেখতে এদের স্বপ্ন দোষ হয়ে গেছে। এত খালি স্বপ্নই দেখে, খালি স্বপ্নই দেখে, মানে এত স্বপ্ন তাদের দেখা লাগে। তো প্রিয় ভাই সব, নেতা যদি মুনাফিক হয়, আমানতের খিয়ানত করে, ওই নেতাকে কি করা যাবে না? অনুসরণ করা। আরে বাবা, বুকটা কেঁপে যায়, বুকটা কথা বলতে কেঁপে যায়। এখন কি করলাম আমরা? আমরা ভুল করেছি। আমরা এই স্বাধীনতা নিয়ে এসে এখন মনে হয় যে আমরা ভুল করেছি। ক্ষমতায় যাওয়ার আগেই আমার ডানে পাশে আশপাশের চরিত্রগুলোর দিকে তাকায় দেখেন, কেউ স্থান দখল করে খাচ্ছে। আমি কয়েকদিন আগে দেখছিলাম, এই যে এখানে একটা, এই যে ভিতরের রাস্তা, অ্যাজাক্সের যে ভিতরের রাস্তাটা গেল না, গিয়ে মা হোটেলের সামনে থামলো, শাহ আলম ভাই দোকানের সামনে। ওই জায়গায় দিকে এক লোক 10 টাকা 20 টাকা করে নিচ্ছে অটোর থেকে। ওটা মনে হয় বন্ধ হয়েছে। আমি হতভম্ব হয়ে গেলাম। একটা অটোওয়ালা প্রতিবার যদি 5 জন বা 4 জনকে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময় যদি তার 80 টাকা ইনকাম হয়, 20 টাকা যদি তাকে দেওয়া লাগে, আমি কেন দিব ভাই? আমি স্বাধীন দেশে বাস করে আপনাকে কেন দিব? সাভারে একটা পিকআপ ঠেকিয়ে 500 টাকা চাঁদা দাবি করতেছে, বলে এটা নাকি বিগত দিনে তার আব্বারা দিত, এই জন্য তাকেও দিতে হবে। বিগত দিনে তার আব্বারা ছিল, ওই আব্বাদেরকে দিত, এই জন্য এখন নতুন আব্বার আবির্ভাব হয়েছে, তাদেরকে নাকি দিতে হবে। আমি কেন দিব ভাই? এই স্বাধীন রাষ্ট্রে ভুল করেছি না আমরা? ভুল করেছি আমরা। ক্ষমতায় আসার আগেই জিজ্ঞাসা করেন কোন ব্যবসায়ী শান্তিতে আছে কিনা? আছে শান্তিতে? না, শান্তিতে নাই। জানের নিরাপত্তা নাই, শান্তিতে নাই। জুট খাওয়া, রাস্তা দখল করা, স্ট্যান্ড দখল করা, চাঁদাবাজি করা, হচ্ছে না এগুলা? আর যদি ক্ষমতায় কোনো মতো আসে,
বাংলাদেশের মানচিত্রই গিলে খেয়ে ফেলবে, বাংলাদেশের মানচিত্র গিলে খেয়ে ফেলবে। আমি আপনাদেরকে এই জন্য সাবধান করে বলছি, যেখানে কোরআন থাকবে, হাদিস থাকবে, রাসূলের মতো নেতা থাকবে, সাহাবী আবু বকরের মতো নেতা থাকবে, ওমরের মতো নেতা থাকবে, সেদিনকে এই বাংলাদেশ শান্তির সুবাতাস ববে। তা না হলে এ 54 বছর, এ 12 বছর, ও 20 বছর, ও 30 বছর, 55 বছর শাসন হবে, কিন্তু বাংলার জমিনের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আমার আপনার শান্তির জন্য তো ইসলামই এসেছে, আমি কেন বাতিল অনুসরণ করতে যাব? দরকার আছে ভাই? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফির আর মুনাফিকদের তোমরা নেতা বানায়ো না, আর ওই নেতার অনুসরণ